কন্টিনিউড প্রসেস। 1973 সালের আইনের আওতায় গঠিত ট্রাইব্যুনাল ছিল এবং সেই ট্রাইব্যুনালের কন্টিনিউড প্রসেস। এটা মানবতা বিরোধী অপরাধের যে আইনটা, সেই আইনটা 1973 সালের 19 নম্বর আইন। সেই আইনের আওতায় এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এবং এই ট্রাইব্যুনাল ফরমেশনে ছিল না বেশ কিছুদিন, আবার ট্রাইব্যুনাল তার কার্যক্রম শুরু করেছে এবং স্ট্রাকচার, যেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হলো, রিকনস্টিটিউট করা হলো, সেটা পার্ট অফ দি রুটিন ওয়ার্ক। এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থান যেটা হয়েছে, সেখানে যে রেঞ্জে মানুষ মারা গেছে, যেভাবে গেছে, এখানে দেখাচ্ছে মানবতা বিরোধী অপরাধের উপাদান আছে। আইনের যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনের মধ্যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আইসিসি স্ট্যাটিউটের আন্ডারে যে ডেফিনেশন, আমাদের 1973 সালের আইনেও সেই একই ডেফিনেশন আছে। সেই ডেফিনেশনের মধ্যে যারা পড়বে তাদের বিচার প্রক্রিয়া এখানে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এই সরকার তো বলেছেন, আমিও আশাবাদী আপনাদের মতো, সরকার বলেছেন যে এটা আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত একটি বিচার হবে। এখানে বিতর্কের কোনো জায়গা আমরা রাখতে চাই না বলেই আইনের সংশোধন করা হয়েছে। কনসালটেশনের বেসিসে আইন সংশোধন করা হয়েছে এখানে, এবং সেখানে যা যা প্রয়োজন একটি নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা করি। এবং সেখানে অ্যাটর্নি জেনারেল অফিসের কোনো